হাই ফ্রেন্ডস, নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেছে। বিএলওদের ট্রেনিং কমপ্লিট, ডিউটি আওয়ার, নিরাপত্তা, অন ডিউটি ইত্যাদি নিয়ে নানান প্রশ্ন থাকলেও প্রক্রিয়া হয়ে গেছে শুরু। কিভাবে ধাপে ধাপে এই প্রক্রিয়া এগাবে, কবে প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা, এই নিয়ে সকলের আগ্রহ। হিসেব মতো 4 নভেম্বর আগামী কাল থেকেই আপনার বাড়ি যাবে এনোমিনেশন ফর্ম দেওয়ার জন্য। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। আপনার দুয়ারে বিএলওরা এলেন। আপনি যখন বিএলও আসবেন তখন আপনি কি করবেন? আপনি তো জানেন কি কি নথি রাখবেন হাতের কাছে। তবে পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তা দেখা যাচ্ছে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে। 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম আছে তো? এসআইআর নিয়ে যে একটা চাপ, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে সববার। আপনার নাম, আপনার বাবা মায়ের নাম 2002-এর ভোটার তালিকায় আছে কি না? 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের তো আর কোনো চিন্তা রইল না, আর তাদের কোনো নথিও দিতে হবে না। এমন অনেকে রয়েছেন যারা 2002-এর বা তার আগে জন্মেছেন, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম তোলার সময় বয়স ছিল না। সেক্ষেত্রে 2002 ভোটার তালিকায় মা বাবার নাম থাকলে আর কোনো নথি লাগবে না। শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে, যেটা অনেক ভোটার নিজেরাই করে ফেলেছেন। 2002 সালের ভোটার তালিকায় যদি নাম না থাকে, আপনার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের বা বাবা মায়ের নাম নেই, তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে? কয়েকটি নথি নির্দিষ্ট রয়েছে, এগুলো গ্রাহ্য হবে। আপনি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের সরকারি কর্মচারী যদি হন, তাহলে কি কাজ করেছেন, পেনশন পান, এমন কোনো পরিচয়পত্র দিলেই ব্যাস হয়ে যাবে। আপনার হাতে 1987 সালের 1 জুলাইয়ের আগে পাওয়া ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো ডকুমেন্ট। 1987 সালে জন্ম হয়নি আপনার, বা তেমন কোনো নথি নেই, এমনটা হলেও উপায় আছে। বার্থ সার্টিফিকেট আছে নিশ্চয়, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাস থাকলেই হবে। সেটাও যদি আপনার কাছে না থাকে, তাহলে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের পরিচয়পত্র, শংসাপত্র, সার্টিফিকেট থাকলেই হবে। এছাড়াও ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত প্রশংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার অথবা জমি বা বাড়ির দলিল থাকলেও হবে। হাতের কাছে রাখুন, কারণ এই নথিগুলোই বৈধ। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে সেটা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। অবশ্যই আপনাদের এসআইআর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং খবরটিকে শেয়ার করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।